আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের হচ্ছে ভোকাবুলারি এই লাস্ট পার্ট রিটেন পরীক্ষার আগে। তো দেখি আর কি আমরা এটা হচ্ছে ব্যারনের যে 800 ওয়ার্ড সেখান থেকে যেটা আমরা আর কি আমরা জানি আর কি ইম্পর্টেন্ট মনে হয় যেগুলো আমি ভুলে গেছি এরকম ওয়ার্ড দেখতেছি আমরা। তো অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে আপনার সংযোজন বা হচ্ছে সহায়ক উপাদান। এটা হচ্ছে এডুকেশন বা মেডিসিনে ইউজ করা হয়। যেমন হচ্ছে যে অনলাইন ক্লাস হচ্ছে আমাদের প্রচলিত যে আপনার পড়া আছে এর সাথে একটা অ্যাডজাঙ্ক্ট আর কি, মানে এটা হচ্ছে আপনার সহায়ক বা সহায়ক উপাদান বা সংযোজন আর কি। এটা হচ্ছে কি অ্যাডজাঙ্ক্ট মানে কি সহায়ক উপাদান। তারপরে অ্যাগ্রান্ডাইজমেন্ট অর্থাৎ কোনো কিছু গ্র্যান্ডাইজ করা, কারো ক্ষমতা বাড়ানো বা প্রভাব বাড়ানো বা হচ্ছে আত্মগরিমা বাড়ানো, সেটা হচ্ছে আপনার অ্যাগ্রান্ডাইজমেন্ট। অর্থাৎ এটা পলিটিক্সে ইগোর ক্ষেত্রে ইউজ করতে পারেন আপনি। এটা হচ্ছে আপনার দ্য লিডার, যেমন হচ্ছে আপনার ট্রাম্প মিথ্যা আর কি প্রপাগান্ডা ছড়ায় হচ্ছে সে নিজেকে অ্যাগ্রান্ডাইজমেন্ট করে আর কি, মানে প্রভাব বাড়ায় আত্মগরিমা বৃদ্ধি করে। আর অ্যালে বলতে বোঝা যাচ্ছে কোনো কিছু কমানো বা শান্ত করা। অ্যালে মানে কি শান্ত করা বা হচ্ছে কমানো। এটা হচ্ছে আপনার কোনো কিছু সুদ করা আর কি এরকম। অ্যামিনিটি বলতে বোঝা যাচ্ছে সুবিধা অথবা অথবা আরামদায়ক ব্যবস্থা। অ্যামিনিটি কি সুবিধা অথবা আরামদায়ক অবস্থা। যেমন হচ্ছে দ্য অ্যাপার্টমেন্ট অফার্স মডার্ন অ্যামিনিটিস, অর্থাৎ হচ্ছে অ্যাপার্টমেন্টটা বেশ ভালো ভালো আর কি অ্যামিনিটি দেয় আর কি। যেমন হচ্ছে খেলোয়াড়রা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তাদেরকে একটা কিন্তু অ্যামিনিটি আর কি একটা এরকম বিভিন্ন অ্যামিনিটিস পূর্ণ জায়গায় রাখা হয় তাদেরকে অ্যামিনিটি। আর অ্যানোডাইন হচ্ছে আপনার ধরেন ওই যে অ্যাসপিরিনের মতো আর কি, যে ধরেন ব্যথা কমায় আর কি, বিরক্তি কমায় আর কি। যখন ভার্সিটিতে লিখতাম আমরা অ্যানোডাইন, তো অ্যানোডাইন আর হচ্ছে অ্যাসপিরিন দুটো হচ্ছে একই রকম, ব্যথা কমায় বা বিরক্তি কমায়। আমরা হচ্ছে মেডিসিন বা স্পেসিফিক ইউজ করতে পারেন আপনি। তারপর অ্যাপোজিট আর হচ্ছে আপনার এই যে অ্যাপ্রোপোজ, দুটো হচ্ছে আপনার মানে হচ্ছে যে উপযুক্ত বা যথাযথ। উপযুক্ত বাকি যথাযথ, অপোজিটের যে বিপরীত, অপোজিট হচ্ছে একদম হচ্ছে না, আর অ্যাপোজিট হচ্ছে আপনার উপযুক্ত বা যথাযথ। আর অ্যাপ্রোপোজ দুটোই কিন্তু একই আর কি, সরি, অ্যাপ্রোপোজ হচ্ছে আপনার যথা সময় আর কি, ওটা যথাযথ, ওটা হচ্ছে যথা সময়। অ্যাপ্রোপোজ যথা সময়ে, আর হচ্ছে অ্যাপোজিট যেটা হচ্ছে উপযুক্ত। ঠিক আছে, দুটো অবশ্য সেমভাবে ইউজ করতে পারেন আপনি, সমস্যা নাই। হিজ এক্সাম্পল ওয়ার পারফেক্টলি অপোজিট, মানে এটা আর্গুমেন্টটা বা স্পিচে ইউজ করতে পারেন। আর অ্যাপ্রোভেশন আর হচ্ছে অ্যাপ্রুভাল দুটোই কিন্তু আর কি অনুমোদন বা প্রশংসা আর কি। তো অ্যাপ্রোভেশন আর হচ্ছে অ্যাপ্রুভাল দুটোই হচ্ছে কি অনুমোদন, দুটোই কি অনুমোদন। আর প্রশংসার ক্ষেত্রে ইউজ করতে পারেন এটা অ্যাপ্রোভেশন। যেমন হচ্ছে আপনার ওই যে ইসরায়েলের প্রেসিডেন্ট হচ্ছে আপনার ইয়ার করে আর কি, ট্রাম্পকে অ্যাপ্রোভেশন করে, প্রশংসা করে। তারপর হচ্ছে অ্যাভোকেশন। আচ্ছা, ভোকেশন মানে হচ্ছে বৃত্তি, আর অ্যাভোকেশন মানে হচ্ছে আপনার শখ বা পার্ট টাইম কাজ। অ্যাভোকেশন কি শখ বা হচ্ছে পার্ট টাইম কাজ, সেটা হচ্ছে কি অ্যাভোকেশন। যেমন ফটোগ্রাফি অনেকের হচ্ছে অ্যাভোকেশন আর কি, মানে আমার অ্যাভোকেশন হচ্ছে আপনার পিঁপড়া পালা আর কি। তো এটা হচ্ছে অ্যাভোকেশন মানে কি আপনার হচ্ছে পার্ট টাইম বা কাজ, শখ। আর বিডাইজেন মানে হচ্ছে কোনো কিছু অতিরিক্ত সাজানো। বিডাইজেন মানে কি কোনো কিছুকে অতিরিক্ত সাজানো, যেমন হচ্ছে আপনার ফ্যাশনে ইউজ করতে পারেন। আর ব্রা মানে কিন্তু একটা নেগেটিভ অর্থ হচ্ছে, মানে কি সাহসী, যে হচ্ছে শেমলেস আর কি, বোল্ড, ধর কোনো লজ্জা নাই আর কি, সে অতিরিক্ত বোল্ড আর কি এরকম। সে হচ্ছে ব্রাজেন, হি গেভ এ ব্রাজেন লাই ইন কোর্ট, কোর্টে একটা ব্রাজেন লাই বললো। আর বর্জিয়ন মানে হচ্ছে আপনার এই যে কোনো কিছু বৃদ্ধি পাইছে এরকম আর কি। স্টার্টআপস আর বার্জিয়নিং ইন দ্য সিটি, স্টার্টআপ বৃদ্ধি পাচ্ছে শহরে আর কি। বার্জিয়ন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। আর ক্যাচ মানে হচ্ছে আপনার ভিক্ষা করা, CADGE, ক্যাচ মানে ভিক্ষা করা। এটা হচ্ছে হি কেপ্ট ক্যাচিং আর কি, ভিক্ষা করা বা ধার চাওয়া। আর ক্যানার্ড মানে হচ্ছে আপনার মিথ্যা গুজব। এই ক্যানার্ড হচ্ছে কালামনি, দুটোই কিন্তু একই আর কি, মিথ্যা অপবাদ বা গুজব আর কি। এটা হচ্ছে কি ক্যানার্ড বা হচ্ছে ওই যে ট্রাম্প বলতে পারে ক্যানার্ড। তারপর হচ্ছে আপনার হচ্ছে জেটিও সাংবাদিক মেহেদী হাসান কিন্তু বলতে পারে যে হচ্ছে এই যে ক্যানার্ড মিথ্যা গুজব ছড়াচ্ছে, কালামনি মিথ্যা অপবাদ আর কি। আর ক্যাপশাস হচ্ছে ধরেন ক্যাপের মধ্যে লুকে থাকে মানুষের সমালোচনা করে বা হচ্ছে খুঁতখুঁতে টাইপের আর কি। এটা হচ্ছে কি ক্যাপশাস, CAPTIOUS। ক্যাপশাস মানে হচ্ছে খুঁতখুঁতে বা হচ্ছে সমালোচনা করে আর কি। যেমন হচ্ছে যে জাহিদ হাসান, যেমন আর কি আমাদের বুদ্ধিজীবী, সোকল্ড বুদ্ধিজীবী, সে হচ্ছে অযথা এরকম সমালোচনা করে আর কি। সেটা হচ্ছে ক্যাপশাস। তারপর হচ্ছে ক্যাটাক্লিজম। এটা ক্যাটাক্লিজম হচ্ছে আপনার মহাবিপর্যয়। যেমন হচ্ছে দ্য আর্থকুয়েক ওয়াজ এ ক্যাটাক্লিজম। দ্য আর্থকুয়েক কি, এটা ছিল একটা কি ক্যাটাক্লিজম। আর ককাস মানে হচ্ছে আপনার দলীয় বৈঠক। ককাস মানে কি দলীয় বৈঠক। এটা হচ্ছে আপনার যে পলিটিক্সের ক্ষেত্রে ইউজ করতে পারেন। দ্য পার্টি হ্যাড এ ককাস বিফোর ইলেকশন, যে হচ্ছে দলীয় বৈঠক হয়েছিল আর কি, ককাস। আর ক্ল্যামর মানে হচ্ছে উচ্চ চিৎকার বা হচ্ছে জোর দাবি। যেমন হচ্ছে আপনার ইরানের জন্য জাস্টিসের জন্য সবাই এখন ক্ল্যামর করতেছে, বা ফিলিস্তিনের জন্য জাস্টিসের জন্য সবাই এখন ক্ল্যামর করতেছে। ক্ল্যামর মানে কি উচ্চ চিৎকার বা হচ্ছে জোর দাবি, উচ্চ চিৎকার, ক্ল্যামর। আর ডিফারেন্স বলতে বোঝা যাচ্ছে এরকম সম্মান প্রদর্শন বা আগে করা হয়েছে এমন আর কি। ই শোড ডিফারেন্স টু ইল্ডার্স, যেমন হচ্ছে এখন হচ্ছে ওই যে খামেনি মারা গেল, সবাই এখন খামেনির প্রতি ডিফারেন্স দেখাচ্ছে, সম্মান প্রদর্শন করতে, সেটা হচ্ছে কি ডিফারেন্স। আর ডিসেম্বল মানে হচ্ছে এখন ভান করা। ডিসেম্বল মানে কি ভান করা, যে হচ্ছে হি ট্রাইড টু ডিসেম্বল ইজ অ্যাঙ্গার, মানে হচ্ছে সে তার অ্যাঙ্গারকে ভান করার চেষ্টা করলো আর কি, যে সে অ্যাঙ্গার হয়নি আর কি। ডিসেম্বল মানে কি ভান করা, ডিসেম্বল। তারপর হচ্ছে আপনার ডিসেমিনেট মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। এটা আমরা স্বামী স্যার এটাই বলছিল আর কি। ডিসেমিনেট মানে কি ছড়িয়ে দেওয়া, মানে ইনফরমেশন ছড়িয়ে দেওয়া আর কি। ডিসেমিনেট মিডিয়ার কাজ হচ্ছে ইনফরমেশন ডিসেমিনেট করা।
আর ডিসলিউশন মানে হচ্ছে ভেঙে দেওয়া। ওই যে আপনার সলিউশন মানে কি কোনো হচ্ছে মিশ্রণ আর কি, যেটা আর কি একসাথে করে আর কি। আর ডিসলিউশন মানে হচ্ছে ভেঙে দেওয়া আর কি। তারপর হচ্ছে এফ্রন্টারি মানে হচ্ছে আপনার নির্লজ্জ দুঃসাহস। ওই যে আপনার একটু আগে বললাম যে হচ্ছে ওই যে বি কি বললাম ওটা, ব্রাজেন, ওটা আর কি এরকম ব্রাজেন্টার কিছুটা এরকম আর কি সমর্থক হচ্ছে আপনার এফ্রন্টারি নির্লজ্জ দুঃসাহস আর কি। যেন অফিসে এরকম ধরেন বসকে ইনসাল্ট করলে এটা হচ্ছে আপনার একটা এফ্রন্টারি একটা এরকম, হিয়ার দ্য এফ্রন্টারি টু ইনসাল্ট দ্য বস। আর ইভোকেটিভ হচ্ছে আপনার আবেগ জায়গায় এমন, অর্থাৎ কোনো কিছু একটা মিউজিক বা ছবি বা কিছু একটা, সেটা হচ্ছে আবেগ জায়গায়, সেটা হচ্ছে কি ইভোকেটিভ। ইভোকেটিভ মানে কি আবেগ জায়গায়, যেমন হচ্ছে ইন্টারস্টেলার একটা ইভোকেটিভ, টাইটানিক একটা ইভোকেটিভ আর কি মুভি এরকম বলতে পারেন। তারপর ফিডালিটি হচ্ছে আপনার বিশ্বস্ততা বা আনুগত্য, এটা হচ্ছে আপনার ওই যে ফিডালিটি থেকে আসছে, ফিডালিটি মানে আনুগত্য আর কি। ফন মানে হচ্ছে তোষামত করা, ফোন মানে তোষামত করা, যে অবসিকিউস যেটা আর কি ফন। তারপর হচ্ছে ফুল সাম, অর্থাৎ ইট ওয়াজ ফুল সাম মানে হচ্ছে কেউ কোনো অতিরিক্ত প্রশংসা করে বা বিরক্তিকর প্রশংসা করে, সেটা হচ্ছে কি ফুল সাম। ফুল সাম হচ্ছে কি ফুল সাম অতিরিক্ত প্রশংসা। গশ মানে হচ্ছে অমার্জিত, গশ মানে কি অমার্জিত মানে সামাজিকভাবে অদক্ষ। আর গাইজ মানে হচ্ছে ছদ্মবেশ বা হচ্ছে আড়াল, গাইজ মানে কি ছদ্মবেশ বা আড়াল। আর হ্যারোইং মানে হচ্ছে ভয়ঙ্কর, হ্যারোইং মানে কি ভয়ঙ্কর মানসিকভাবে কষ্টদায়ক, হ্যারোইং মানে কি ভয়ঙ্কর বা মানসিকভাবে কষ্টদায়ক। আর ইনএলাক্টেবল হচ্ছে অনিবার্য, ইনএলাক্টেবল মানে কি অনিবার্য, ঠিক আছে, ইনএলাক্টেবল। তো লাসিভিয়াস হচ্ছে কামুক, লাসিভিয়াস মানে কামুক, যেমন হচ্ছে ইয়া ছিল আর কি, যে কি নাম, লরেন্স ডাউনি লরেন্স হচ্ছে কামুক ছিল লাসিভিয়াস। তারপর দেখেন হচ্ছে নেক্রোম্যান্সি, মানে তো মৃত, তার মানে মৃতের সাথে যোগাযোগ, এটা হচ্ছে নেক্রোম্যান্সি মানে মৃতের আত্মার সাথে যোগাযোগ। ওই যে প্ল্যানচেট খেলা যেমন আর কি নেক্রোম্যান্সি। আর নেগেটরি হচ্ছে আপনার মূল্যহীন বা অর্থ, নেগেটরি মানে কি মূল্যহীন বা অর্থহীন, নেগেটরি হিজ আর্গুমেন্ট হচ্ছে নেগেটরি মানে মূল্যহীন ছিল আর কি। এমনি এগুলো কথা হয় আমার বন্ধু, যাই হোক নামটা বললাম না। তারপর হচ্ছে অডিসি হচ্ছে আপনার দীর্ঘ অভিযাত্রা বা জীবনের যাত্রা, এটা হচ্ছে অডিসি। হিজ ক্যারিয়ার হ্যাড বিন অডিসি মানে দীর্ঘদিন যাত্রা আর কি। অডিসি আসছে কিন্তু এই অডিসিটা আসছে মানে দীর্ঘ যাত্রা আর কি, অডিসি আসছে যেমন যাত্রা ছিল আর কি। তারপর হচ্ছে এখানে আছে কোয়াগমায়ার মানে হচ্ছে আপনার জটিল পরিস্থিতি বা হচ্ছে আপনার ফাঁস দৃশ্য সমস্যা আর কি, ফাঁসদৃশ্য সমস্যা। যে কোয়াগমায়ার হচ্ছে আপনার ওই যে ফ্যামিলি ম্যান, যে ফ্যামিলি গায়ে যে আপনার থাকে কোয়াগমায়ার, জটিল সমস্যা বা জলাবদ্ধতা, এটা হচ্ছে কোয়াগমায়ার। আর রিকন্টিওর হচ্ছে আপনার গল্প বলায় পারদর্শী, সেটা হচ্ছে রেকন্টোয়ার মানে হচ্ছে গল্প বলায় পারদর্শী, মানে হচ্ছে আপনার আমার বন্ধু চাচা হচ্ছে এরকম রেকন্টোয়ার। আর টুয়ারি মানে মানে কি চাটুকার। আর টোরপর মানে হচ্ছে অলসতা, মানে কি অলসতা, এরকম টরপর করে সে হচ্ছে অলস। আর আনকেনি মানে হচ্ছে আনকেনি রিজেম্বলেন্স, এটা হচ্ছে আপনার কি রহস্যময় বা অদ্ভুত, রহস্যময় বা অদ্ভুত হচ্ছে কি আনকেনি। ধন্যবাদ।